আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিল্লি থেকে শেখ হাসিনার বিরাট হুঙ্কার। আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন, কোনো কনফিউশন থাকবে না। প্রথমত একটা কথা বলতে চাই, বিগত 2-3 দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে যে শেখ হাসিনা অনেক বেশি অসুস্থ হয়ে দিল্লিতে হসপিটালে আছে। এই বিষয়টি কতটুকু সত্য? আমরা ওই ফটো কার্ডগুলো বিভিন্ন ডিপ চেকের মাধ্যমে চেক করে দেখেছি, সকলগুলো ফটো এআই দ্বারা তৈরি। সো শেখ হাসিনা ওই রকম এখনো অসুস্থ না যে দিল্লি মেডিকেলে ভর্তি আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই সকল গুজব ও প্রপাগান্ডার মধ্যেই শেখ হাসিনা দিল্লিতে থেকেই বিরাট একটি হুঙ্কার দিলেন টেলিগ্রাম বার্তার মাধ্যমে। তিনি ক্লিয়ারলি বলেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যত বেশি কোণঠাসা করা হবে, যত বেশি মামলা হামলা দেওয়া হবে, তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ শক্তিশালী হয়ে আগের থেকে 50 গুণ শক্তি নিয়ে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই শুক্রবারে সারা বাংলাদেশের মধ্যে কতগুলো বিক্ষোভ মিছিল হয়েছে আমরা সকলেই অবগত আছি। সবচেয়ে বড় বড় বিক্ষোভ মিছিলগুলো হয়েছে চট্টগ্রামে। সেখান থেকেও প্রায় 18 থেকে 20 জন ছাত্রলীগের কর্মীদেরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানার মধ্যে। আমরা সকলে অবগত আছি এবং সারা বাংলাদেশে এভাবে গ্রেপ্তার চলমান আছে। তবুও কিন্তু আওয়ামী লীগের এই যে গণজোয়ার এবং আওয়ামী লীগের এই যে বিক্ষোভ মিছিল, তবুও সরকার ঠেকাতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সংসদে বিল পাশ করিয়ে আওয়ামী লীগকে দমন নিপীড়ন করছে, কোণঠাসা করছে, জেল জুলুম দিচ্ছে। তারপরও আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বুকে সাহস নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে নামছে এবং শেখ হাসিনার নির্দেশেই রাজপথ দখল করার চেষ্টা করছে এবং বিক্ষোভ মিছিল করছে এবং রাজপথ চাঙ্গা করছে। হয়তোবা এরকম কয়েকটা বিক্ষোভ মিছিল দিয়ে রাজপথ দখল হবে না, তারপরও সাহস করে যে এই খারাপ সময়ে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা রাজপথে নামছে, রাজপথ তোলপাড় সৃষ্টি করছে, এটাই কম কিসের। এভাবে করতে করতে একদিন সত্যি সত্যি রাজপথ দখল হয়ে যাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, গত শুক্রবারে যে সকল বিক্ষোভ মিছিলগুলো হয়েছে সেখানের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছিল আওয়ামী লীগের তরুণ। সবার বয়স বেশিরভাগই 25-এর নিচে। সো চিন্তা করুন, তরুণরা এখন বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু ভালোবাসে। তারা তাদের জীবনের মায়া করছে না, তারা জেলের ভয় করছে না, তারা শেখ হাসিনার নির্দেশে রাজপথে নামছে, বিক্ষোভ মিছিল করছে। তারা জানে তারা যে কোনো মুহূর্তে মবের শিকার হতে পারে, তারা যে কোনো মুহূর্তে গ্রেপ্তারের শিকার হতে পারে। সকল কিছু মাথায় রেখেই তারা বিক্ষোভ মিছিল করছে। সো যারা ভয়কে জয় করে ফেলেছে তাদেরকে আর কেউ দমাতে পারবে না। জেলের ভয় দেখো আর মবের ভয় দেখো। সামনে এমন একটা পরিস্থিতি আসতেছে, মব করলে মব ফেস করতে হবে। অনেকে মব করতে এসে উল্টা মবের শিকার হয়ে যাবে। তরুণ সমাজ আর ছাড় দিবে না এই সকল জঙ্গিদেরকে। সো শেখ হাসিনা ঠিকই বলেছে যে আওয়ামী লীগকে যতই কোণঠাসা করা হবে, আওয়ামী লীগ 50 গুণ শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। তখন এই সকল টোকাইরা কোথায় পালাবে? যে তরুণরা এখন জীবনের রিস্ক নিয়ে রাজপথ কাঁপাচ্ছে, বিক্ষোভ সমাবেশ করছে, সে তরুণরাই বুক ফুলিয়ে বাংলাদেশে থাকবে, সে তরুণরাই বুক ফুলিয়ে বাংলাদেশে রাজনীতি করবে। কিন্তু এই সকল টোকাইরা, সকল জঙ্গিরা না পারবে ভারত পালাতে, না পারবে পাকিস্তান পালাতে। তারা বঙ্গোপসাগরে লাফ মারে ডুব দিয়ে নিজে নিজে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর তা না হলে নিজেদের কবর নিজেরা করে নিজেরা ঢুকে যেতে হবে। এইরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক জিনিসের বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি যতটুকু অন্য রাজনৈতিক দলের সাথে প্রতিহিংসা করবেন, ততটুকুই আপনার উপর আসবে। আপনি ফেস করার মতো ওই সক্ষমতা আপনার থাকতে হবে। আওয়ামী লীগ যেটা 16 বছর জামাত এবং বিএনপির উপর প্রতিহিংসামূলক রাজনীতি করেছিল, সেটা কিন্তু আওয়ামী লীগ এই 2 বছরের কাছাকাছি সময় মোটামুটি ফেস করে ফেলছে। হয়তো বা আরো কিছু সময় ফেস করবে, কিন্তু অবজার্ভ করতেছে আওয়ামী লীগ। সেম এই বিএনপি জামাত এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে দমন নিপীড়ন জুলুম করছে, প্রতিহিংসামূলক রাজনীতি করছে, এটাও কিন্তু ফেস করার জন্য বিএনপি এবং জামাতকে রেডি হতে হবে। তার 10 গুণাকার হবে তাদের সাথে। এটাই হচ্ছে রাজনীতির চিরন্তন বাস্তবতা।
কেউ মানুক আর না মানুক, সবচেয়ে নোংরা রাজনীতি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে সরকার পতন হওয়ার সাথে সাথে প্রতিহিংসামূলক রাজনীতি চলে। অন্য সরকার যতটুকু করে তার থেকেও দ্বিগুণ করে এরপরে সরকার যে আসে। সো তোমরা যখন দ্বিগুণ করে ফেলেছো, আওয়ামী লীগ থেকেও বেশি করে ফেলেছো, আওয়ামী লীগ 4 গুণ করবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে। এটা তো 100%। আওয়ামী লীগ আজকেও কালকেও ক্ষমতায় আসবে, টুডে টুমোরো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। হয়তোবা এই কোণঠাসা অবস্থা, এই নিষিদ্ধ অবস্থা আরো কিছু মাস যাবে, কিছু বছর যাবে, কিন্তু আজীবন তার এরকম থাকবে না। কারণ পৃথিবীতে কোন রাজনৈতিক দলে আজীবন ক্ষমতায় থাকে নাই। কত বাগা বাগা রতি মহারতি এসেছে, আজীবন কি ক্ষমতায় থাকতে পেরেছে? থাকতে পারে না। সো এটা তো বাংলাদেশ, এখানে 10 বছর ক্ষমতায় থাকাটাই হচ্ছে টাফ। বড় বড় নেতাদেরকে সিস্টেমেটিক ভাবে মেরে ফেলা হয়েছে। হয়তোবা শেখ হাসিনা ভাগ্যক্রমে 5 আগস্ট বেঁচে গিয়েছে, কিন্তু তারেক জিয়া এখন চারিদিক থেকে যেভাবে প্রেসার ফেস করতেছে, তারেক জিয়া কি বেঁচে থাকবে নাকি মারা যাবে সেটাও আমরা বুঝতে পারতেছি না। কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ আকারের ধারণ করেছে। ভয়াবহ আকার ধারণ করতো না, কারণ বাংলাদেশের মধ্যে 50% জনগণকে আপনি কোণঠাসা করে রাখবেন, 50% জনগণের মত প্রকাশের অধিকার থাকবে না, 50% জনগণ কোনো রাজনীতি করতে পারবে না, 50% জনগণ কথা বললে আওয়ামী লীগের দোসর বলে জেলে ভরে দেওয়া হবে। সো আপনি কিভাবে শান্তিতে দেশ চালাবেন? 50% জনগণের সমর্থন ছাড়া, সাহায্য সহযোগিতা ছাড়া একটা দেশ পরিচালনা করা যায়? করা যায় না। সো এই 50% জনগণ যখন ফুসে উঠবে, 50% জনগণ যখন স্কুলিং এর মতো ফুসে উঠে রাজপথে নামবে, তাদেরকে তো দমাতে পারবেন না। সাথে আরো সাধারণ জনগণ যারা আছে, আরো 20%, এই 70% জনগণকে কি দমানো সম্ভব হবে? বিএনপি, জামাত, এনসিপি মিলে কখনোই সম্ভব হবে না। তারা যে এক প্যাড এক সেট আমরা ভালো করেই জানি। যখন আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ মিলে রাজপথে নামবে, তখন তারা সকলে একত্রিত হয়ে দমানোর চেষ্টা করবে, গুলি করবে। যে সকল স্নাইপার তারা বিদেশ থেকে এনেছে এবং যে সকল লুট করা অস্ত্র, সকল কিছু তাদের কাছে আছে, তখন তারা অনেক হত্যাযজ্ঞ চালাবে। কিন্তু তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমিয়ে রাখতে পারবে না। যতই হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, যতই দমানোর চেষ্টা করবে, ততই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে রাজপথ কাঁপাবে। কারণ তোমরা যদি সশস্ত্র হামলা করো আওয়ামী লীগকে, আওয়ামী লীগও বসে থাকবে না। আওয়ামী লীগও সশস্ত্র প্রস্তুতি নিয়েই রাজপথে নামবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ তোমরা যে সকল অবৈধ অস্ত্র লুট করে, অবৈধ অস্ত্র সহ সকল কিছু তোমরা এখন মজুত রেখেছো, জাস্ট আওয়ামী লীগ কখনো যদি বাংলাদেশের বুকে রাজনীতি ফিরে আসার চেষ্টা করে, তখন তোমরা গুলি করে দমাবা, অনেক কিছু করবা। যতই চেষ্টা করো, হয়তোবা অনেক মানুষকে মেরে ফেলতে পারবা আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের বুকে রাজনীতিতে 50 গুণ শক্তি নিয়ে নেত্রীর কথা মতো ফিরে আসবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতার চেয়ারও বসবে। আবার আওয়ামী লীগের শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী, বা যদি শেখ হাসিনা ততদিনে মারা যায়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, না হলে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটা ভবিষ্যতে এরকমই ঘটবে। যতই কিছু চেষ্টা করো, যতই অস্ত্র মজুত করো অবৈধ, যতই স্ন্যাপার মজুত করো, কোনো লাভ হবে না। পৃথিবীতে অনেক শক্তিশালী সরকারও কিন্তু এই জনরসে পতন হয়েছে। সো তোমরা কোন হুনুরে? শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারেরও পতন হয়েছে আমাদের চোখের সামনে। সো তোমরা কিছুই না, সামনে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করো, হয়তো টুডে, না হয় টুমরো। আশা করছি সকল বিষয় আপনারা এই আলোচনায় মোটামুটি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।